আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে সংবাদ পেয়েছেন, আমাদের ছেলে মেয়েদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ পাওয়ার পর পত্র পত্রিকার সংবাদ অনুযায়ী ৮ জন শিক্ষার্থী তারা আত্মহত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না। ৮ জন শিক্ষার্থী গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, তবে এই সংখ্যা বেশিও হতে পারে। ৮ জন শিক্ষার্থী ফলাফল পাওয়ার পর তারা যে আত্মহত্যা করেছে, এটার মূল কারণটা আসলে কি কারণে তারা আত্মহত্যা করে? এর কারণ খুঁজতে গিয়ে একজন আলেম গবেষণা করে দেখেছেন, শিক্ষার্থীদের আত্মহত্যার পিছনে 2টা মৌলিক কারণ রয়েছে। 1 নম্বর যে কারণ, সেটা হলো ধর্মীয় শিক্ষার বড় অভাব তার ভিতরে ছিল। আত্মহত্যা করা ইসলামের দৃষ্টিকোণ থেকে মহাপাপ, এটার কোনো ক্ষমা নেই। এই ধর্মীয় জ্ঞান না থাকার কারণে একজন শিক্ষার্থী তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তিনি দীক্ষা পাওয়া মানুষগুলো তারা কখনো নিরাশ হয় না, হতাশ হয় না, কারণ তার ভরসা করার একটা জায়গা আছে, একটা সত্তা আছে। তার যত পেরেশানি, যত হতাশার জীবন আসুক না কেন, একজনের উপরে ভরসা করা যায়, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। এই পার্থিব জীবনে ক্ষণস্থায়ী দুঃখ, পেরেশানি, বেদনা এগুলো তো আসবেই। এগুলো থেকে বাঁচতে গিয়ে যদি কেউ নিজেকে জাহান্নামের আযাবের মধ্যে ঝাঁপ দেয়, এটা হবে তার জীবনের সবচেয়ে বড় মারাত্মক একটা ভুল। পরীক্ষায় পাস ফেল, এটা জীবনের সফলতা আর বিফলতার মানদণ্ড নয়। হাজারো উদাহরণ আমাদের চোখের সামনে আছে, জীবনে কোনোদিন পরীক্ষায় ফেল করে নাই, ওই ছেলেটাই কর্মজীবনে সফল হয়েছে। এরকম উদাহরণ আছে না? নেই? সার্টিফিকেটের অভাব নাই, এখনো মানুষের ধারে ধারে ঘুরে এখন পর্যন্ত জীবনের কোনো একটা দিক, একটা পথ সে খুঁজে পায় না। এবং বহু মানুষ আমাদের কাছে দোয়া চায়, বহু সার্টিফিকেট, রেজাল্ট খুব ভালো। সার্বিক দিক বিবেচনা করলে আমরা দেখি যে সফলতা আর বিফলতা, এটার মানদণ্ড আসলে পরীক্ষায় পাস করার বিফলতা নয়, ফেল করার বিষয়। 2 নম্বর আরেকটা মৌলিক কারণ আছে। এই আত্মহত্যার পিছনে কিছু মা এবং বাবারও দায়বদ্ধতা আছে। আমাদের মা এবং বাবারা তারা তাদের জীবনে অপূর্ণ যে স্বপ্নগুলো আছে, এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য সন্তানের কাঁধের উপরে বোঝাটা চাপায়, যার ফলে সন্তান কৃতকার্য হতে না পারলে চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য এই রাস্তাটা তারা বেছে নেয়। কিন্তু একটা বোঝার বিষয়, পরীক্ষায় ভালো ফলাফল করার চেয়ে সবচেয়ে বেশি যেটা জরুরি, সেটা হলো একজন